ঠাকুরমণি টুডু, হ্যাঁ আপনি ঝাপানডাঙ্গা থেকে আসছেন। এখানে লেখা আছে 6 বছর আগে আপনি পড়ে যান, আর আপনি পড়ে যাওয়ার পর আপনার মাজা এবং আপনার বাঁ পায়ে প্রচণ্ড আঘাত লাগে। ধন্যবাদ। তারপর থেকে আপনার কি কি সমস্যা হতো আপনি বলুন। আমার সমস্যা হুম প্রথম কোমর থেকে পড়ে গেছিলাম, গরুতে ফেলে দিয়েছিল আমাকে। হুম গরুতে ফেলে দিয়েছিল, 2-3 বার ফেলে দিয়েছিল। গরুকে সেবা করি তো, ফেলে দিয়েছিল। তখন থেকে আমার এই ব্যথাটা আগে বলছি, ব্যথার কারণে কি কি করতে পারতেন না সেগুলো বলুন। সেগুলো করতে পারতাম না। ওই ব্যথা হয়ে ভারী টারি কিছু করতে পারতাম না, ঠিক হয়ে বসতে পারতাম না, সোজা হয়ে হাঁটাচলা করতে গেলে অসুবিধা হতো। হাঁটাচলা করতে গেলে খিচখিচি লাগে। ওই বাড়ির কাজ আপনাকে কষ্টের সহিত করতে হতো। হ্যাঁ, বাড়ির কাজ কষ্ট করে কাজ করতাম। এর জন্য আপনি চিকিৎসা করিয়েছিলেন? চিকিৎসা করিয়েছিলাম, হোমিওপ্যাথি ওষুধ 12 মাস খাচ্ছিলাম, তাও কোনো রকম সুস্থতা পাচ্ছিলেন না। সে থেকে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে 12 মাস খাচ্ছিলাম, সুস্থতা পাইনি। পাননি। তারপরে প্রার্থনার কথা আপনি জানতে পারেন, প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। এইভাবে বিশ্বাসের সহিত যখন আপনি প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন, 2-3-2025 তারিখে যখন ঈশ্বরের দাস হার্ট এক রোগের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, সেই ফায়ার প্রার্থনাকে আপনি রিসিভ করেন। আসুন আমরা সেই ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। লোকরা জয়পুরতে অয়েল লাগাচ্ছে, লোকরা ফ্রি হচ্ছে প্রভু যিশু জীবিত নাম, লোকরা ডেলিভার হচ্ছে প্রভু যিশু জীবিত নাম, লোকরা ছুটকারা আজাদকে পাচ্ছে প্রভু যিশু জীবিত নাম। থ্যাংক ইউ জিসাস। অয়েল যখন লাগাচ্ছে লোকরা ভমিটিং সহকারে ফ্রি হচ্ছে আজকে। লোকদের টিউমার গায়েব হচ্ছে প্রভু যিশু জীবিত নাম, টিউমার বেরিয়ে আসছে প্রভু যিশু জীবিত নাম। অনলাইন ব্রাঞ্চে লোকরা এমার্জেন্সিতে লোকরা ফ্রি হচ্ছে প্রভু যিশু জীবিত নাম। थैंक यू जीसस, धन्यवाद यीशु। थैंक यू जीसस। बोला हर एक अंधकार शक्ति, शैतानी आत्मा, पापी ताकत, शत्रु आत्मा, शैतानी आत्मा, हर एक रोगेर आत्मा तेरा ईश्वर दिख देना है। होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 6 বছর আগে ইনি পড়ে যান, আর পড়ে যাওয়ার কারণে ইনার মাজা এবং বাঁ পায়ে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে, এবং তারপর থেকে ইনার হাঁটাচলা করলে ইনার খিচখিচ করে লাগতো, ইনি বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, ভারী জিনিস ইনি তুলতে পারতেন না, ইনি বাড়ির কাজ প্রচণ্ড কষ্টের সহিত তিনি করতেন। তো এইভাবে যখন চলতে থাকে উনি চিকিৎসা করেন। উনি বলছেন যে উনি লাগাতার 6 বছর ধরে উনি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম সুস্থতায় উনি ওনার লাইফে দেখতে পাননি। প্রার্থনার কথা যখন উনি জানতে পারেন, উনি নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। বিশ্বাসের সহিত যখন উনি প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন, 2-3-2025 উনি যখন প্রার্থনায় আসেন, আর সেই দিন ঈশ্বরের দাস যখন হার্ট এক রোগের দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করেছিলেন, সেই সামর্থ্যে ফায়ার প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত যখন উনি নিজের জীবনে গ্রহণ করেন, ঈশ্বরের সামর্থ্য ওনার কোমরকে ওনার পাকে স্পর্শ করে, আর সেই মুহূর্তে উনি বলছেন যে পুরোটা গরম কিছু বেরিয়ে যায় আমার মনে হচ্ছে শরীর থেকে। তারপরেই থেকে উনি বসতে পারেন, ধীরে ধীরে সুস্থ হতে থাকেন, অভিষিক্ত অয়েল উনি ব্যবহার করতে থাকেন। এখন উনি কমপ্লিট সুস্থ আছেন, কমপ্লিট ফ্রি আছেন। জোরসে মহিমাকে বলি ঈশ্বরের নামে হালেলুয়া, 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 হালেলুয়া। এখন 1 মাস হয়ে গেছে, সম্পূর্ণ ফ্রি আছেন। হ্যাঁ, এখন বসতে পারছেন। হ্যাঁ, এখন সোজা ধরে বসতে পারছি। বসুন, আপনি বসে দেখান। এরা আমাকে বসতে পারতেন না। জোরসে 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 মহিমাকে বলি জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, এই হালেলুয়া, বড় আশীর্বাদের জন্য জোরসে মহিমাকে বলি জীবিত ঈশ্বরের নামে।